হয়তো ভিডিওটি ইউটিউব থেকে ডিলিট করে দেওয়া হতে পারে, কিন্তু এটাই আমাদের বাস্তব ভবিষ্যৎ। কে চালায় পৃথিবীকে? কাদের হাতে পৃথিবীর সম্পদ, মানুষের শ্রম আর দেশগুলোর ভবিষ্যৎ? এক টুকরো সাদা কাগজ দিয়ে কি সত্যি একটি পুরো বিশ্বকে নিয়ন্ত্রণ করতে পারে? এই প্রশ্নগুলো অনেকটা কল্পনার মতো শোনায়, কিন্তু বাস্তবতা তার চেয়ে অনেক বেশি ভয়ঙ্কর। আজকে কথা বলছি আমেরিকার তৈরি ডলারের নামে সাদা কাগজ কিভাবে পুরো দুনিয়াকে চেপে ধরেছে এক অদৃশ্য শেকলে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে পৃথিবীর অর্থনীতির নাটাই ধীরে ধীরে চলে গেছে একটি মাত্র দেশের হাতে, সেটা হচ্ছে যুক্তরাষ্ট্র। ব্রিটন উডস চুক্তির মাধ্যমে ডলারের সঙ্গে স্বর্ণের সংযোগ তৈরি করে তারা সারা বিশ্বের মুদ্রা বিনিময়ের কেন্দ্রবিন্দুতে চলে আসে। কিন্তু এরপরই 1971 সালে সেই বছর যুক্তরাষ্ট্র একতরফাভাবে স্বর্ণের সঙ্গে ডলারের সম্পর্ক ছিন্ন করে দেয়। অর্থাৎ এখন আর ডলারের কোনো বৃত্তি নেই সোনার মতো প্রকৃত সম্পদে। এখন যা কিছু আছে শুধু কাগজ, এমনকি সাদা কাগজে ছাপানো কিছু সংখ্যা, যার পিছনে নেই কোনো স্বর্ণ, নেই কোনো খনিজ, নেই কোনো বাস্তব মান। বিশ্বের প্রতিটি দেশ এখন এই কাগজের বিনিময়ে তেল, গ্যাস, খাদ্য, শ্রম সবকিছুই দিচ্ছে। বাংলাদেশ, ভারত কিংবা আফ্রিকার কোনো দেশ তাদের মুদ্রার মান কেবলই নিজেদের সীমায় সীমাবদ্ধ, কিন্তু ডলারের মান নির্ধারিত হয় বিশ্বব্যাপী। ডলার তৈরি হয় আমেরিকায়, নিয়ন্ত্রণও তাদের হাতে। তারা চাইলে যত খুশি ডলার ছাপাতে পারে, অন্য কোনো দেশের নেই সেই সুযোগ। তাদের সুযোগই তারা বিশ্বের খনিজ সম্পদ, কৃষি পণ্য, এমনকি শ্রমিকের শ্রম পর্যন্ত কিনে নিচ্ছে এই ডলারে। একে অর্থনৈতিক দাসত্ব না বলে আর কি বলা যায়? সবচেয়ে মজার বিষয় হচ্ছে তারা নিজেরাই এই কাগজের টাকাটি তৈরি করে, আবার নিজেরাই তার মান ঠিক করে। এই সাদা কাগজের ডলার যদি ছিঁড়ে যায় তখন তার কোনো মূল্যই নেই, তবুও সেই ডলার এখন পৃথিবীর সবচেয়ে দামি মুদ্রা। আপনি কি কখনো চিন্তা করে দেখেছেন আমেরিকা প্রতি বছর শত শত বিলিয়ন ডলার ব্যয় করে যুদ্ধের প্রস্তুতিতে? অত্যাধুনিক যুদ্ধবিমান, দূরপাল্লার মিসাইল, পারমাণবিক বোমা, স্পেস মিলিটারি টেকনোলজি, এসব তৈরির পেছনে খরচ হয় অসংখ্য ডলার। আর সেই ডলার আসে বিশ্বের মানুষের গাম জড়ানো সম্পদের বিনিময়ে। তারা নিজে সেই ডলার ছাপে, কিন্তু সেই খরচ করে আমাদের খনিজ, তেল, খাদ্য আর শ্রমিকের গামে রূপান্তরিত সম্পদে। প্রশ্ন তো উঠবেই, এই টাকা আসলে কার? কে এই খরচটা বহন করেছে? উত্তরটা ভয়ঙ্করভাবে হলেও স্পষ্ট। এই খরচ আসছে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের গ্রামে, আফ্রিকার মাটির নিচের তেল থেকে, এশিয়ার শ্রমিকদের রক্তে জল করা শ্রম থেকে, মধ্যপ্রাচ্যের বালুতে লুকানো গ্যাস থেকে। তারা এই ডলার দিয়ে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে, কিন্তু এই প্রস্তুতির মূল ব্যয়ভার পড়ছে বাকি পৃথিবীর উপর। যখন কোনো দেশ এই সাদা কাগজের আধিপত্য থেকে বের হওয়ার চেষ্টা করে, তখনই সেখানে অস্থিরতা, অভ্যুত্থান, রাজনৈতিক চাপ, এমনকি যুদ্ধে নেমে আসে। আপনাদের কি মনে আছে ইরাকের নেতা সাদ্দাম হোসেন ইউরোতে তেল বিক্রি করতে চেয়েছিলেন? লিবিয়ার নেতা গাদ্দাফি চাইছিলেন আফ্রিকার নিজস্ব স্বর্ণভিত্তিক মুদ্রা। দুজনেরই পরিণত হয়েছিল এক ভয়ঙ্কর ষড়যন্ত্রের মাধ্যমে। পৃথিবীর ইতিহাসে এমন কোনো সাম্রাজ্য নেই যা বন্দুক ছাড়া গড়ে উঠেছে, কিন্তু আজকের আধুনিক সাম্রাজ্য যুক্তরাষ্ট্রের ডলার সাম্রাজ্য বন্দুক নয়, বরং একটি সাদা কাগজ দিয়েই গঠিত। এই কাগজে ছাপানোর সংখ্যা দিয়ে তারা পৃথিবীর সব সম্পদ কিনে নেয়, আর সেই সম্পদে দিয়ে তারা তৈরি করে আরও যুদ্ধাস্ত্র, আরও আধিপত্য, আরও শোষণ। এভাবে তারা একটি দুষ্টু চক্র তৈরি করেছে। তারা ছাপে, তারা শোষণ করে, তারাই আবার শক্তিশালী হয়। এদিকে আমাদের মতো দেশের মানুষের গ্রামে বেচা শ্রম, মাটির নিচের খনিজ, খাদ্যের ফলন সবই বিনিময় হয় একটি কাগজের মুদ্রার বিপরীতে, যার আসল মূল্য হয়তো সেলা কাগজের চেয়েও কম। আমরা কি তাহলে আধুনিক দাস? আমাদের মুদ্রা, আমাদের সম্পদ, আমাদের শ্রম সবই কি নির্ভরশীল থাকবে সেই সাদা কাগজের উপর? নাকি সময় এসেছে প্রশ্ন তোলার, নিজেদের পথ খোঁজার?